হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে ভাইফোঁটার ব্লগ শেয়ার করছি। হ্যাঁ, কালী পুজো সিরিজ আসছে আজকে। কিছুটা হচ্ছে পুজোরও সিরিজ বলতে পারো, আবার কিছুটা ভাইফোঁটা মিক্সড একটা সিরিজ। তা আজকে সকালবেলায় ঘরের সমস্ত কাজ সেরে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম আমাদের প্যান্ডেলে। আর এখানে আমি আর সমিতা দুজনে পুজো দিই, প্রত্যেক দিনকার সন্ধ্যা দিই। তো সকালবেলা পুজোটা সেরে এখান থেকে আমি গেছিলাম ওই বাড়িতে। আর আমাদের এদিকে টেকনিকটা দেখুন একবার। আর এখানে সমীরদা হাই বলছিল, আমি বললাম একটু হাই বলে দাও। সমীরদার কাজ ছিল, তাড়াতাড়ি চলে যাচ্ছিলো ওই জন্য। আর এখানটায় আমরা প্রসাদ খাচ্ছিলাম। এদিকে রনও চলে এসেছিলো, শুক্লা চলে এসেছিলো। আমি রনকে একটু বললাম যে যদি অটো স্ট্যান্ডে একটু ছেড়ে দিয়ে আসো খুব ভালো হয়। তো ও আমাকে ছেড়ে দিল, তাই জন্য আজকে তাড়াতাড়ি যেতে পেরেছি। একটা র্যাপিডো, ওলা, উবের নাথিং, কিচ্ছু পাচ্ছি না। ওখান থেকে নেমে যাওয়ার পরে ভাই নিতে চলে এসেছিলো। আর ওখান থেকে গিয়ে তারপর একটু মিষ্টি নিয়ে নিলাম। আর বাড়িতে এসে দেখি কাকিমা মন্দিরে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। প্রায় ওরা আধা ঘন্টা হয়ে গেছে এসছে, বাট আমারই দেরি হয়ে গেছে একটুখানি। কালকে যেহেতু মানে অনেক লেট হয়ে গেছিলো শুতে, তো একটুখানি সব দেরি হয়ে গেছে। আর এখানে বাপি পুজো দিচ্ছিল, আর আমাদের মন্দির দর্শন করুন। তারপর এখানে ভাইফোঁটা শুরু হয়ে গেল। এতে বিষয় দেখো খাবার দেবে সবাইকে কোনটা খাবি বল। মন্দিরে একটু মুখটা তোল। ফোঁটা দেওয়ার পরেই মন্দিরার কাকিমা চলে যাচ্ছিলো, যেহেতু কাকিমা বাপের বাড়িতেও যাবে দাদাদের ফোঁটা দিতে, মন্দিরাও দেবে ভাইকে ফোঁটা, তাই ওরা বেরিয়ে গেছিলো। বাপের সাথে খুব একটা ফটো ভিডিও কিছু থাকে না, তাই জন্য বাপের সাথে একটু ভিডিও নিলাম। তারপরেই বসে গেছিলাম খেতে। ফুলকপি আলু তরকারি হয়েছিল, আমার ফেভারিট। তো তারপরে ভাই আর আমি একটু বাবুকে খেতে বললাম, ও খেলো না, আমরা দুজনে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা প্লিজ জানাতে বলবে না কমেন্ট সেকশনে। আর হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশান। নতুন যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পুরনো যারা আছে লাইক করতে একদমই ভুলো না। আমার তো ভাইফোঁটা খুবই ভালো কাটলো, তোমাদের সবার কেমন কাটলো সেটাও জানাবে কমেন্ট সেকশনে। কে কোথায় থাকো বা কত দূরে গিয়ে ভাইফোঁটা দিলে। আমার তো বাড়ির কাছাকাছি অনেকে আছে, অনেক দূরে গিয়ে ফোঁটা দেয়, বা ভাইরা আসে বা দাদারা আসে। তো এখানটায় আমি দিদুনের সাথে একটু আদর খাচ্ছিলাম, মধ্যেখানে এই যে হিংসুটা চলে এলো। তারপরে ভাবলাম একটু মায়ের কাছে যাব, মায়ের কাছে আদর খাবো। মানে ও থাকাকালীন আমি আদর খাবো, ইম্পসিবল। মানে নয় আমাকে আদর খেতে দেবে না, নয় হচ্ছে তার কাছে আমাকে আদর খেতে দেবে না। আর এই দেখুন কিভাবে ঢুকছে কোলের মধ্যে, মানে উঠতে পারছে না, যে চেপে আমাকে কিরকম পায়ে ঠায়ে ঠেসে দিয়ে উঠছে। আর এখানে একটু ভিডিও করার পরেই আমি তো মাটিতে একদম শুয়ে চিটপটাং হয়ে গেছিলাম, এত ঘুম পাচ্ছিল। তারপরে উঠে দেখি মা বাবুকে খাইয়ে দিয়েছে। আমি বুঝতেও পারিনি কখন খাওয়ালো বা কি কথা হলো না হলো, একটাও আওয়াজও পাইনি আমি। মা চুপচাপ বাবুকে খাইয়ে দিয়েছে, বলছে মাম্মা ঘুমোচ্ছে। মানে সত্যি আজকে আমার কি মানে ঝামেলা মুক্ত হয়ে গেছিলাম। মানে ঘুম চোখে না আরও বেশি বিরক্ত লাগে। তো এখানে তনুও চলে এসেছিলো, তনু আর আমি মা সবাই মিলে ভিডিও করার জন্য উপরে উঠে গেছিলাম। আর এদিকে ভাইও একটু পরে বাবুকে নিয়ে চলে এসেছিলো। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে না কোনো ব্লগে, বাই।